আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। পৃথিবীতে বহু নবী ও রাসূল এসেছেন এবং প্রত্যেকটা নবী ও রাসূলদের নিজ নিজ অলৌকিক শক্তি ছিল, যাকে বলা হয় মুজিজা। তাদের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন অন্যতম। মুসা আলাইহিস সালাম ও সমুদ্র ফাটা অলৌকিক ঘটনা একটি বিস্ময়কর সত্যই। ঘটনা শুরু হয় অত্যাচারের বিরুদ্ধে। ফিরআউন ছিল মিশরের এক ভয়ঙ্কর দাপুটে রাজা, যে নিজেকে খোদা দাবি করত। আমি তোমাদের শ্রেষ্ঠ রব বলে দাবি করত। সে বনি ইসরায়েলের লোকদের দাস বানিয়ে রেখেছিল, তাদের উপর চালাতো অমানবিক নির্যাতন। এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠান, ফিরআউনকে সতর্ক করতে ও বনী ইসরায়েলকে মুক্ত করতে। মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম বারবার ফিরআউনের কাছে গিয়ে বললেন, আল্লাহর পথে ফিরে এসো, তুমি আল্লাহর একত্ব স্বীকার করো, বনী ইসরায়েলকে মুক্ত করো। কিন্তু ফিরআউনকে শুধু অস্বীকার করলই না, বরং তাকে জাদুকর বলে উপহাস করল। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার লাঠি নিক্ষেপ করলেন, তা এক বিশাল সাপ হয়ে গেল। ফিরআউনের জাদুকররাও এই ঘটনাটি দেখে হতবাক হয়ে গিয়ে মুসলিম হয়ে যায়। এতে ফিরআউন আরো ক্ষিপ্ত হয়ে যায়। সে ঘোষণা দেয়, আমি তোমাদের হাত পা কেটে ফেলব এবং ছুলে চড়াবো। এক রাতে আল্লাহর আদেশে মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলদের নিয়ে চুপি চুপি মিশর থেকে বেরিয়ে পড়ে। তারা চলতে থাকে মরুর পথে, কিন্তু ভোরে খবর পেয়ে ফিরআউন বিশাল সৈন্যদল নিয়ে তাদের ধাওয়া করে। হঠাৎ তারা এসে পৌঁছে যায় সমুদ্রের তীরে। সামনে জলরাশি, পিছনে ফিরআউন সেনা। বনী ইসরায়েলদের লোকেরা ভয় পেয়ে বলে, হে মুসা, আমরা তো ধরা করে গেলাম। মুসা আলাইহিস সালাম বলেন, না, কখনো না। আমার রব আমার সঙ্গে আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। সূরা আশ-শুআরা। অলৌকিক মুহূর্ত। আল্লাহ তাআলা ওহী পাঠালে, তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন, সাথে সাথে সমুদ্র ফেটে 12টি রাস্তা তৈরি হলো। প্রতিটি রাস্তা বনী ইসরায়েলের এক একটি গোত্রের জন্য। দুই পাশে পানি স্থির ছিল, যেন বিশাল দেওয়াল, মাঝখানে শুকনো মাটি, যেন রাজপথ। তারা বিপদে সমুদ্র পার হল। যখন ফিরআউন ও তার সেনারা সে পথ ধরল, তখন আল্লাহ সমুদ্রকে আগের মতো আর তার সম্রাট সুলভ অহংকার পানির নিচে বিলীন হয়ে গেল। আজ আমি তোমাদের দেহকে রক্ষা করব, যেন পরবর্তীদের জন্য এটি নির্দেশনা হয়। আজও বিজ্ঞানীরা মনে করেন ফিরআউনের মুমি সেই নিদর্শন হতে পারে। আমরা এই ভিডিও থেকে কি শিখলাম? যারা আল্লাহর উপর ভরসা রাখে, তাদের জন্য তিনি রাস্তা করে দেন, ইভেন যদি সে রাস্তা পানির মধ্যেও হয়। অন্যায়, আল্লাহর ও জুলুমের পরিণতি। অন্যায়, অহংকার ও জুলুমের পরিণতি ধ্বংস। বিপদের সময় বলুন, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তার নবী ও ঈমানদারদের কখনো ছাড়তে দেন না।